যারা আছেন তাদের সকলকে নমস্কার জানিয়ে শুভেচ্ছা জানিয়ে পুজোর সূচনা হলো এখানে। মেট্রোপলিটন এই কোঅপারেটিভ, তার সঙ্গে আমার একটা যোগ তৈরি হয়ে গেছে, অদ্ভুত বলা যেতে পারে পারিবারিক যোগের মতোই এখন তৈরি হয়ে গেছে। তারপর সিনেমা আমার কাছে একটা পরিবারের মতো। আমাদের আগের বছর এখানে রক্তবীজ রিলিজ করেছিল, রক্তবীজের গান এখানে আমরা রিলিজ করেছিলাম এবং তারপরে থেকে সেই যোগটা তৈরি হয়। আর কোথাও বলে যে মায়ের কাছে যদি কোনো কিছু চাওয়া হয় মা সেটা পূরণ করেন। রক্তবীজ আমাদের কাছে খুব কঠিন কাজ ছিল, তার কারণ আমাদের প্রথমবার পুজোয় সিনেমা মুক্তি পেয়েছিল আগের বছর, তাই মা আশীর্বাদ করেছিলেন। আমি সব জায়গাতেই বলেছি ঈশ্বরের আশীর্বাদ না থাকলে আর আমার মায়ের আশীর্বাদ যদি না হয়, যদি না থাকতো, তাহলে বোধহয় রক্তবীজ এই বিপুল সাফল্য পেত না। এবং সেই বিপুল সাফল্যের পেছনে আপনাদেরও হাত আছে। আপনারা সকলে ভালোবাসা দিয়েছিলেন, পাশে থেকেছিলেন, শুভেচ্ছা জানিয়েছিলেন। আপনাদের জানি না কতটা মনে ভালো লাগাতে পেরেছিলাম, কিন্তু রক্তবীজ বিপুল সাফল্য পেয়েছিল। আর যে কারণে আমরা এই বছরে বহুরূপী বলে সিনেমাটি তৈরি করতে পেরেছি এবং এই বছর 8ই অক্টোবর পঞ্চমীর দিন মুক্তি পাবে বহুরূপী। সে জীবন কৃষ্ণ সাহা এখন আমার কাছে একজন বন্ধুর মতো আর খুব কাছের মানুষের মতোই হয়ে গেছে। আমি জীবনবাবুর কাছে বলেছিলাম আমার একটা কোথাও বলা যেতে পারে হয় না লাক ফ্যাক্টরের মতো। তো আমি বলেছিলাম যে আমি তো আমাদের একটা গান এখানে মুক্তি পেয়েছিল, তো আমাদের সিনেমার গান গোটা মিউজিক অ্যালবাম আমরা চেয়েছিলাম যে এই কলকাতা মেট্রোপলিটন মিউজিক কোঅপারেটিভ সেখানে যদি একটা কিছু করা যেতে পারে। তো আমি ওনাকে ফোন করেছিলাম, তো উনি আমাকে বললেন যে এটা তো আমিও ভাবছিলাম আমি আপনাকে ফোন করবো, এবং আমি কোনটায় ছিলাম যে আমি ফোন করবো কি করবো না। আমি বললাম না, এটা তো দুপক্ষেরই একটা জায়গা। আমি বারবারই মনে করি যে উপরওয়ালা কোথাও আছেন যোগটা তৈরি করে দেন, আর মা কোথাও আছেন সেই বোধহয় মায়ের আশীর্বাদ না হলে হয় না। আরো একবার মার আশীর্বাদ পেলাম, আপনাদের কাছে আসতে পারলাম। তো মার আশীর্বাদ এবারও পেয়েছি, আমার সেই কারণেই ইঙ্গিত পেয়েছি, ওনার ডাক পেয়েছি। তাই আমরা এখানে 6 তারিখে আমরা আমাদের গোটা মিউজিকের অ্যালবাম আমরা লঞ্চ করব। সেটা আপনাদের কাছেও আমাদের সবগুলো গান, সমস্ত শিল্পী সবাই এখানে আসবেন এবং গোটা বহুরূপীর চাঁদের হাট এখানে তৈরি হবে এবং আমরা আপনাদের সামনে আমাদের মিউজিক অ্যালবামটাকে রাখবো। তারপরে 8 তারিখে মুক্তি পাবে। সিনেমার নাম বহুরূপী। আপনারা এই কলকাতা মেট্রোপলিটন কোঅপারেটিভ এখানে সবসময় দেখেছি যে আপনারা ফোক আর্ট, ফোক কালচার এই যে সেটাকে সবসময় লালন পালন করেছেন। এর আগের বারও আমরা দেখেছিলাম, এবছরও যখন আমি ঢুকলাম তখনও সেই একই ধারা বজায় রয়েছে। তাই সেরকমই একটা মানুষ আমার সঙ্গে আজকে রয়েছে, মণিচূড়া দাস বাউল। মণি একজন বহুরূপী শিল্পী। বহুরূপী শিল্পীরা বহুরূপী সংস্কৃতি আজকে বিলুপ্ত প্রায়, এবং বহুরূপী প্রাণীর মতোই বহুরূপী সংস্কৃতি বিলুপ্ত প্রায়। মাত্র 108 জন শিল্পী এখন রয়েছেন যারা এই বহুরূপী যে সংস্কৃতিটাকে, বহুরূপী কালচারটাকে তারা বাঁচিয়ে দিয়ে রেখেছেন। মণিচূড়া দাস বাউল তার মধ্যে অন্যতম একজন। মণি অভিনয় করেছে বহুরূপীতে। মূলত বহুরূপী একটি ডাকাত এবং পুলিশের গল্প, একটা ব্যাংক ডাকাত এবং একটা পুলিশেরই গল্প, কিন্তু তার ভেতরেও মনির গান আছে, মনির কথা আছে, মনির প্রচুর কিছু আছে। আজকে তার একটা ঝলক আমি চাইবো ননি আপনাদের সামনে শেয়ার করবে। ননির যে ছড়া সেটা খুব মজার ছড়া, আর সেটা অলরেডি অনেকের কাছেই খুব জনপ্রিয় হয়ে গেছে। তা আমি ননিকে একবার বলবো যে বহুরূপীদের ছড়া আজ সেটা দিয়েই হোক আপনাদের এই পুজোর সূচনা। তো নমস্কার, আমি মণিচূড়া দাস বাউল। আমার স্যার একটি ছড়া অনুরোধ করেছেন, আমারই লেখা, তো সেটাই আমি আপনাদের সামনে পারফরমেন্স করি। দয়াল বাবা পেট ভরে চাউমিন খাওয়া, তাকাইছে ময়দা মুখে, তাকাইছে ট্যাপ ট্যাপ করে তাকাইছে। মটর কলাই গোল গোল তাতে ভাঙে না, আর ওই পাড়া শাশুড়িরা বউ মাছের না। তাই হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম আদা,
আদা খেয়ে মোদের বাবা হাত গাদা গাদা, এই ড্যাং 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 জামাই এসেছে বাবা, ফ্যান কামারে ডিব্বাটা ভেঙে ফেলেছে, তাই বাড়ি গিয়েছি, পিঠ ফেলেছি, দাঁত করেছি ছোলা, আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা, তাই হেঞ্চার ফুল থোকা থোকা কানে গুজেছি, আর বর্ধমানের ডালাই এনে লুচি ভেজেছি। এ বেশি টাকা নিয়ে বিয়ে দিয়ে দেবো, কেন্দ্র উঠে যাবি। हिंदी में बोले ये सिर्फ ट्रेलर था, पिक्चर तो 6 तारीख को